বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ আয়োজিত নজরুলের শানিত জুলাই গান, কবিতা এবং কথামালার এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চের সামনে এবং আশেপাশে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ এবং নজরুল প্রেমীবৃন্দ, সবাইকে নজরুলীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। নজরুলে শানিত জুলাই এই নামটির মধ্যেই একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আমরা যারা 24শে জুলাইকে দেখেছি, আমাদের সামনের দৃশ্যপটটি একদম পরিষ্কার। সম্মানিত উদ্বোধক মহোদয় এইমাত্র বলে গেলেন, 24শে জুলাইয়ে দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে অন্তত 80% জুড়ে স্লোগান ছিল নজরুলের। সুতরাং বলার অপেক্ষা রাখে না, নজরুলের দ্বারাই শানিত হয়েছিল 24শে জুলাই। সেই সময়টিকে স্মরণ করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্যে আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নজরুল, কাজী নজরুল ইসলাম, কাজী শব্দের সাথে আমাদের বাংলা একটি প্রবাদের সম্পৃক্ততা রয়েছে। কাজের বেলায় কাজী, কাজ পোড়ালে পাজি। ওই কথাটুকু আর বলতে চাই না, কিন্তু আমরা জাতি হিসাবে আসলে এতটাই আত্মঘাতী, অসচেতন যে আমরা আমাদের কাজী নজরুল ইসলামকে কাজের বেলায় আমরা স্মরণ না করে পারি না। আমাদের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের প্রেরণার প্রধান বাতিঘর। পরাধীন ভারতবর্ষে লিখিতভাবে তার অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় 1922 সালের 13ই অক্টোবর সংখ্যায় তিনি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই পথ ধরে আমরা 47-এ ব্রিটিশকে বিতাড়িত করেছি। 71 সালে আমরা আরেক ঔপনিবেশিক পাকিস্তানকে আমরা পরাজিত করে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছি। কিন্তু কাজী নজরুল ইসলাম, আমাদের কাজ যখন ফুরিয়ে যায় তখন আমরা তাকে ভুলে যাই। যথাবিহিত অবহেলাই আমরা করে থাকি তার প্রতি। জুলাই কেন্দ্রিক যত ধরনের আয়োজন হয়েছে পর্যন্ত, আমার দৃষ্টিতে, আমার নজরে নজরুল কেন্দ্রিক জুলাইয়ের প্রোগ্রাম এই একটি মাত্র আমি হতে দেখেছি। দুঃখের সাথেই বলতে হয়, যিনি আমাদের 24-এর দেয়ালে দেয়ালে অন্তত 80% জায়গা জুড়ে অবস্থান করেছিলেন, তিনি আমাদের অনুষ্ঠানের 80% তো দূরের কথা, 1% জায়গা জুড়েও আমরা তাকে স্থান দিচ্ছি না। এই কারণেই আমাদের দুর্গতিও আসলে কমে না। তার একটি গজল, বিখ্যাত গজল মুসাফির,
মোছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া। সেই গানের মধ্যে তিনি এক জায়গায় বলেছেন, এদেশে ঝরে শুধু ভুল, নিরাশার কানন ভরিয়া। একটির পর একটি ভুল করি আমরা ভুল করতে চাই না। কারণ একটা জাতির গোটা জিন্দেগি যদি ভুলের মধ্যে অতিবাহিত হয়, তাহলে সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে কখন? পেটে এক আর মুখে আরেক, এটাই তোদের ভণ্ডামি, এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম দামি। আমাদের পেটের মধ্যে এক কথা, মুখে আরেক কথা, আর এইভাবে আমরা বিশ্বের কাছে হাস্যকর হিসাবে আমরা পরিগণিত হয়। কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহীর বাণী কবিতায় বলেছেন, এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম দামি। আমরা জানি সোজা কথা, পূর্ণ স্বাধীন করব দেশ, এই দুলালম বিজয় নিশান, মরতে আছি মরব শেষ। এটি হলো কাজী নজরুল ইসলামের বাণী, বিদ্রোহীর বাণী। সেই বাণীকে বুকে ধারণ করে আমরা আমাদের স্বাধীনতার সংগ্রামে, আমরা আমাদের অধিকার এবং মর্যাদা আদায়ের প্রতিটি লড়াইয়ে কাজী নজরুল ইসলামকে পাই পথ প্রদর্শক হিসেবে। কিন্তু এটিকে সাস্টেইনেবল করা খুব জরুরি। নজরুল চেতনাকে সাস্টেইনেবল করা আমার মধ্যে, সমাজে, দেশে এবং দেশের বাইরে বিশ্ব মানবতার জন্যে নজরুলের বাণীকে সাস্টেইনেবল করবার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা খুব জরুরি। জুলাই মানেই নজরুল, স্বাধীনতা মানেই নজরুল, অধিকার আদায়ের লড়াই মানেই হলো নজরুল। নজরুলেই শানিত আমাদের জুলাই, নজরুলেই শানিত আমাদের সকল অধিকার এবং মর্যাদার লড়াইয়ের সংগ্রাম। সেই কারণে নজরুলকে আমাদের ধারণ করতে হবে, কারণ তিনি আমাদের জন্য যা কিছু রেখে গেছেন সেইগুলো একটি জাতির জন্যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার জন্যে যথেষ্ট। যেই কথা 1929 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কাজী নজরুল ইসলামকে যখন বাঙালির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই অনুষ্ঠানে পরিষ্কারভাবে বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। আমরা মহামানবে পরিণত হতে চাই এবং সেই কারণেই নজরুলকে আমাদের সব সময় প্রয়োজন। আজকে জুলাই নিয়ে আমাদের এই সুন্দর আয়োজন সফল হোক এই কামনা করছি। জুলাইয়ের গ্রাফিতিগুলো দেয়াল থেকে হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, সেগুলো সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমি এই সুযোগে আপনাদের কাছে একটি আহ্বান জানাইতে চাই, জুলাইয়ের যত গ্রাফিতি ছিল সেই গ্রাফিতিগুলোকে নিয়ে আমরা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গ্রাফিতির একটি সংকলন আমরা প্রকাশ করবার উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের যার কাছে যত রকমের গ্রাফিতির ছবি আছে, আপনারা অনুগ্রহপূর্বক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে, ওখানে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেই জায়গাতে আপনারা অনুগ্রহপূর্বক পাঠিয়ে দিবেন। আমরা আমাদের ঐতিহ্যকে, নজরুল চেতনাকে, আমাদের মর্যাদা এবং অধিকার আদায়ের লড়াইকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী রূপে সাস্টেইনেবল করে তাদের জন্য আমরা রেখে যেতে চাই। এটি আমাদের জন্য আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমি আশা করি নজরুল চেতনায় এই যে জুলাই যেভাবে শানিত হয়েছিল, নজরুল চেতনায় আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের সামাজিক সাংস্কৃতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সেইভাবে শানিত হোক। সেই জন্যে আমাদের সবাইকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। নজরুল ইনস্টিটিউট থেকে, আমি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য হিসাবে দুটি কাজকে আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি সবসময় চিন্তা করে এসেছি। সেটি হলো জাতীয় কবি হিসাবে তার স্বীকৃতি, সেই কাজটি আল্লাহর রহমতে হয়েছে, আপনারা জানেন। আরেকটি হলো নজরুল ইনস্টিটিউট একটি আইনের দ্বারা পরিচালিত, সেই আইনটিকে যদি আমরা যুগোপযোগী না করতে পারি, নজরুল ইনস্টিটিউটকে যদি আমরা একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের
নজরুল চর্চা সামগ্রিকভাবে করা সম্ভব হবে না। বিচ্ছিন্নভাবে হয়তো এক একজন এক এক দিক থেকে করবেন, কিন্তু সেইগুলো সামগ্রিকভাবে জাতির উপর কার্যকরী প্রভাব ফেলবে না। সেই কারণে আমি আপনাদের প্রতি এই আহ্বানও জানাবো, নজরুল ইনস্টিটিউট আইনের মধ্যে আপনাদের বিবেচনায় কোথায় কোথায় সংস্কার করা দরকার সেই পরামর্শটুকু আপনারা দেবেন। আমি কথা লম্বা করব না, আমরা গান শুনবো, অবশ্যই নজরুলের গান শুনবো, নজরুলের কবিতা শুনবো এবং নজরুল বিষয়ক আরও কথামালা আমরা শুনবো। আপনাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। নজরুল চেতনায় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় জন্মভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।